আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি তাণ্ডব সিনেমার অনেকগুলো ক্লিপ ভাইরাল হয়েছে। শাকিব খান এবং সাবিলা নূরকে একসাথে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। তো সাকিবিয়ানরাও এই ছবিগুলো ভাইরাল করে দিচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে। দর্শকদের মাঝে তাণ্ডব সিনেমা নিয়ে বিপুল পরিমাণ আগ্রহ দেখা যাচ্ছে। এর কারণেই হয়তো এত পরিমাণ ছড়িয়ে যাচ্ছে এই সিনেমার ক্লিপগুলো। মানুষ কোথাও কিছু পেলেই খুব সহজেই এই জিনিসগুলো ভাইরাল করে দিচ্ছে। আমরা দেখলাম প্রথমে এফডিসিতে শ্যুট করছে রায়হান রাফি। তো ওই সিনটাই সবার মাঝে ছড়িয়ে গিয়েছিল। ওইখানে কিন্তু সাবিলা নূর এবং শাকিব খানকে দেখা যায়নি। তারপরেও এই ক্লিপটা ভাইরাল হয়েছিল শুধুমাত্র এই সিনেমার ক্রেজের জন্য। এরপর দেখা গেল তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছে সাবিলা নূর, অর্থাৎ সব গুঞ্জন ছাড়িয়ে রায়হান রাফি অবশেষে সাবিলা নূরকেই কনফার্ম করেছে। তাছাড়া তাকে আর শাকিব খানকে দেখা গিয়েছে একটি রাজবাড়িতে, সেখানে একটি গানের শ্যুট করা হচ্ছিল, যেখানে শাকিব খানকে দেখা যাচ্ছে একটা পাগলের মতো চরিত্রে। তার চুলগুলো ছোট ছোট, পরনে সাদা শার্ট, এবং সাবিলা নূরকে দেখা গিয়েছিল একটি থ্রি পিসে। এরপরে আমরা দেখতে পাই রাজশাহীতে শ্যুট হচ্ছে একটি নদীর ভিতরে। সেখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এবং নৌকার মাঝেই বসেছিল শাকিব খান এবং সাবিলা নূর। হয়তোবা এটাও তাণ্ডব সিনেমার একটা গানেরই অংশ। তো দর্শকরা এই জিনিসগুলো ছাড়েনি। তাছাড়া আরেকটি সিনে আমরা দেখতে পাই শাকিব খানের মেকআপ করা হচ্ছে। তাকে কিন্তু সেখানে প্রায় ভয়ঙ্কর লুকেও দেখা যাচ্ছে, একেবারে কালো ড্রেস, তার গলায় একটা মালার মতো জিনিস, এবং শাকিব খানের হাতেও রয়েছে একটি বালা। তো এই জিনিসগুলো কিন্তু আসলেই এই সিনেমার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে। প্রথমে কিন্তু আমরা একটা শ্যুট দেখতে পাই যখন বরবাদ সিনেমাটি রিলিজ করা হয় এবং যেদিন ঘোষণা আসে যে তাণ্ডব সিনেমাটার শুটিং শুরু হবে, তার পরের দিনে একটা ক্লিপ ভাইরাল হয় যেখানে শাকিব খান কানে ফোন নিয়ে হাঁটছিল, আশেপাশে রিক্সা দেখা যাচ্ছিল এবং দর্শকদের প্রচুর ভিড়। তো এই জিনিসটার মাধ্যমে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হয়। তো এরপর থেকে তো আপনারা দেখতেছেনই ফেসবুক এবং ইউটিউবে কি পরিমাণ ভিডিও ভাইরাল হচ্ছে। তারপরে আমরা রাজশাহীতে দেখতে পাই একটি ক্ষেতের ভিতরে শাকিব খান এবং সাবিলা নূর একটি বাইকে করে যাচ্ছে। এই সিনেমায় বাইককে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। একটা সিনে আমরা দেখতে পাই শাকিব খান সাবিলা নূরকে কি একটা যেন বোঝাতে চেষ্টা করছে। আসলে ওই মুহূর্তে হয়তো এমন একটা জিনিস হয়েছে যে সাবিলা নূর রাগ করেছে এবং শাকিব খান তার রাগ ভাঙানোর চেষ্টা করছে। তো এভাবেই ওই শ্যুটটাও শেষ হয়ে যায় এবং লাস্টে যে আমরা শ্যুটটা দেখতে পাই সেটা হলো হরিয়ানে, এবং সেখানে তারা দুইজন বৃষ্টিতে ভিজছে। তাদের কেমিস্ট্রি যে দারুণভাবে ফুটে উঠবে স্ক্রিনে, সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আসলে একটা গুঞ্জন ছিল যে সাবিলা নূর আসলে নাটকে অভিনয় করে, তো তার সাথে শাকিব খানকে মানাবে কিনা এবং স্ক্রিনে সবাই তাকে পছন্দ করবে কিনা সেই বিষয়ে সন্দেহ ছিল। তবে সবকিছু উড়িয়ে দিয়ে মনে হচ্ছে লাস্টের যে সিনগুলো আমরা দেখতে পেলাম শাকিব খান এবং সাবিলা নূরের বৃষ্টিতে ভেজার রোমান্টিক সিন, সেই সিনগুলো কিন্তু আসলে আমাকে ভাবাচ্ছে যে সিনেমা হলে প্রচুর ভালো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি। তো এই সব সিনেমার দৃশ্যই আমাদের সামনে এসেছে তাণ্ডব সিনেমাকে নিয়ে। তো সামনে হয়তো আরও যদি ক্লিপ ভাইরাল হয়, এই জিনিসটা কিন্তু মুভির জন্য ভালো একটা জিনিস হবে না। আর এরপরেও যদি আরও জিনিসপত্র ভাইরাল হয়, তাহলে কিন্তু মানুষজন আসলে এই সিনেমাকে নিয়ে তেমন একটা আগ্রহ দেখাবে না, কারণ সিনেমাটা সবকিছু কিন্তু দর্শক আগেই দেখে নেবে। তো রায়হান রাফির এই দিকে স্ট্রিক্ট হওয়া উচিত এবং সবকিছু এখন থেকেই বন্ধ করে দেওয়া উচিত। তো আপনাদের এই বিষয় নিয়ে মতামত কি কমেন্টে জানাতে পারেন। সিনেস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।